শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কফসার আহমেদ। দর্শক, এশিয়ার মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি, বইগুলোর পর্যালোচনা করে থাকি। আমরা হাতে যেগুলো পত্রিকা রয়েছে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা একটি ছবি দেখছি। শুরুতেই আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে জনতার ঢল। কোনোভাবেই ব্যর্থ হওয়া যাবে না অন্তর্বর্তী সরকারকে তারেক রহমান। মাফিয়া সুবিধাভোগীরা জনপ্রশাসন থেকে সরকারকে চ্যালেঞ্জে ফেলছে। নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, দোষের কিছু নেই। জনগণের সরকার প্রদেশের সংস্কার কার্যক্রমের প্রধান টার্গেট হওয়া জরুরি। ভয়হীন সমাবেশে স্বস্তি জনসমুদ্র নয়াপল্টন। দর্শক, আমরা দেখছি যে নয়াপল্টনের যেই সমাবেশ, সেই সমাবেশে কিন্তু জনতার ঢল নেমেছে। নেতাকর্মীরা, আগত নেতাকর্মীরা বলছিলেন যে আগে এইসব সমাবেশে আসতে গেলে হামলা মামলা এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হতো, এবং এখন কিন্তু সেটি নেই। এখন কিন্তু স্বাধীনভাবে কথা বলা যাচ্ছে, স্বাধীনভাবে সমাবেশে আসা যাচ্ছে। অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা নয়, শুধু প্রায় দেশের সব মানুষই কিন্তু এক ধরনের স্বাধীনতা উপভোগ করছেন। সেটি সংবাদ শিরোনাম এখানে উঠে এসেছে। এর পাশে আমরা দেখছি বাংলাদেশকে $200 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে বাস্তবায়ন লক্ষ্যে এবং বন্যা মোকাবেলা, দূষণ রোধ, পরিবেশের যে প্রভাব, সেটি বিরূপ প্রভাব, সেটি মোকাবেলা করবার জন্য কিন্তু $200 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। এর পাশে আমরা দেখছি সেনাবাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। তল্লাশি চালানো, জব্দ করা, গ্রেফতার করার মতো সিদ্ধান্ত বা আদেশ দিতে পারবেন কমিশনপ্রাপ্ত সেনা কর্মকর্তা। দর্শক, আমরা দেখছিলাম যে রাজধানীর সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনী কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার। অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে যেটি বোঝানো হয়, যেটি তাৎক্ষণিকভাবে আসলে অপরাধীকে ধরে তাদেরকে সাজা দেওয়ার ক্ষমতা কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু বলছেন যে এই ক্ষমতা যখন কাউকে দেওয়া হয় তখন কিন্তু তাদের খুব ভেবেচিন্তে আসলে সিদ্ধান্ত নিতে হবে, যাতে তারা প্রশ্নবিদ্ধ না হন। যদিও এই ক্ষমতা প্রজ্ঞাপন অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে 60 দিনের জন্য বলবৎ করা হয়েছে। এরপরে আসলে সেটিকে আরও দীর্ঘায়ু করা হবে কিনা সেটি আসলে নির্ভর করবে পরিস্থিতির উপর। আমরা দেখছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার কাছে কিন্তু দুটি চ্যালেঞ্জ বড় আকারে রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে যে অর্থনৈতিক উত্তরণ, এবং অন্যটি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে রুগ্ন অবস্থা, ভগ্ন পরিস্থিতির মধ্যে রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করা। আমরা দেখছিলাম অর্থনৈতিক পরিস্থিতি যেটি রয়েছে সেটি মোকাবেলা করবার জন্য বিশ্বব্যাংক থেকে শুরু করে যুক্তরাষ্ট্র থেকে বিশ্বের বেশ কিছু দেশ কিন্তু সহায়তা করছে বাংলাদেশকে, এবং আশা করা যায় যে এই সব ঋণ এবং যেসব ঋণ সহায়তা দেওয়ার কথা রয়েছে সেগুলো যদি দেওয়া হয় এবং একই সাথে রেমিটেন্সের যে প্রবাহ রয়েছে সেটি স্বাভাবিক থাকে, রপ্তানি যদি স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু অর্থনৈতিক যে উত্তরণ সেটি খুব সহসাই সম্ভব হবে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা সেটি কিন্তু প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে, এবং দেশের মানুষ কিন্তু দেশের মানুষের মধ্যে এক ধরনের ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। আমরা দেখছি চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়ে গেছে, এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার একটি প্রবণতা যেটি হয়েছে সেটি কিন্তু আমরা দেখছি। হুটহাট মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির যে ঘটনা আমরা দেখছি, সেই কারণেই কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই সেনাবাহিনীর উপর মানুষের যে আস্থা রয়েছে, বিগত সময়ে মানুষের উপর যে আস্থা, সেই আস্থা বজায় রেখেই বর্তমান সরকারকে সেনাবাহিনী সহযোগিতা করবে, সেই প্রত্যাশাই কিন্তু সবাই করছেন। আমরা নিচের দিকে দেখি শ্রমিক আন্দোলন। আশুলিয়ায় সংঘর্ষে নারী শ্রমিক নিহত। পরিবার সিন্ডিকেট, জাহিদ মালিকের 2,500 কোটি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি, স্ত্রী, 2 ছেলে মেয়ে, বোন নিয়ে পারিবারিক সিন্ডিকেট। 1,500 কোটি টাকার সম্পদ দলীয় সিন্ডিকেটের 10 কুতুবের। করোনাকালে টিকা ও কিট থেকে কমিশন কোটি কোটি টাকা। স্বাস্থ্যে কেনাকাটা, নিয়োগ সহ 19 খাতে দুর্নীতি। শ্রম উপদেষ্টা, এখন রাজনৈতিক দল খোলার ইচ্ছা আমাদের নেই। বেঞ্জির তহবিলের ম্যানেজার ছিলেন মিজান, ডিবির হাতে ধরা রংধনু গ্রুপের পরিচালক। ব্রিফিংয়ে মিলার সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। আবু জাহির শুধু নিয়েছেন, দেননি কিছুই। হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, দেশ রূপান্তরের সংবাদ জানাছিলাম রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন সেই একই সংবাদ। রাজধানী নয়াপল্টনে গতকাল বিএনপির সমাবেশের একাংশ। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নয়াপল্টনে বিএনপির সমাবেশে তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপ উঠবে দেশে। সন্ত্রাস নয় বরং ধৈর্য ধরতে হবে। 1.5 দশকে 17 লাখ কোটি টাকার বেশি পাচার। হত্যা মামলায় শিল্প ধ্বংসের ষড়যন্ত্র, চাঁদা, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ, অনৈতিক সুবিধা নিতে আসামি করা হয় ব্যবসায়ীদের। অধিকাংশ মামলার বাদী চেনেন না আসামিকে, আসামি ও বাদীর নাম শোনেননি। সাবেক এমপির কবর ভাঙচুর, অগ্নিসংযোগ। শহীদ স্মৃতি ফাউন্ডেশন 100 কোটি টাকা, বাংলাদেশকে $200 কোটি প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের। ঢাকার যানজট সমাধানে
খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টা। সেকেন্ড হোমের খোঁজ 459 জনের, বিপুল অর্থ সরিয়েছেন, তথ্য পেয়েছে দুদক, নেওয়া হবে ব্যবস্থা। বেনজিরের ক্যাশিয়ার গ্রেপ্তার। মিজানের বিরুদ্ধে একাধিক হত্যা সহ 20টির বেশি মামলা। বেনজিরের টাকায় দুবাই, সিঙ্গাপুর, কক্সবাজার, বর্ণিতে যৌথ মালিকানার ব্যবসা। আওয়ামী লীগ আমলে ক্ষমতাকে ঢাল হিসেবে ব্যবহার করে রূপগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেন। সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। বিআরটিতে টাইগার রাইটের আধিপত্য। 90-এর দশকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির রাজনীতি করা ফজলে করিম 50 জনের একটি দল নিয়ে ক্যাডার ভিত্তিক রাজনীতি করতেন। কয়েক বছর পর ওই দল থেকে পদত্যাগ করে এক প্রভাবশালী নেতার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দেন। রাউজানের রাজার পতন। রয়েছে ইত্তেফাকে সেই নয়াপল্টনের সমাবেশের ছবি দেখছি আমরা শুরুতেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। সারা দেশে 2 মাসে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন সেনা কর্মকর্তারা। দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার ডক্টর ইউনূস। বাড়তে $2 বিলিয়ন সহায়তা, বেশি প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। লুর সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশের সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে নারীর মৃত্যু। গাজীপুরে ফের বিক্ষোভ, সড়ক অবরোধ। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অবসান ঘটবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নির্বাচন। চট্টগ্রামে মঈনুদ্দিন বাদরের কবর ভাঙচুর, অগ্নিসংযোগ। দর্শক মানুষের কি পরিমাণ ক্ষোভ আমরা দেখছিলাম যে আসলে কবরে গিয়েও ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটেছে। আসলে এটি আসলে যারা এখন রাজনীতি করছেন তাদের জন্য একটি বড় ধরনের শিক্ষা হতে পারে যে আসলে তারা কী ধরনের রাজনীতি করবেন। রাজনীতি করার পর সেই জায়গাটা চলে গেলে, চেয়ার থেকে সরে গেলে আসলে সেই জায়গাতে আসলে কতটুকু থাকা এবং দেশে থাকা নিয়েও কিন্তু আমরা দেখছিলাম অনেকের দায় হয়েছে। এবং আমরা দেখছিলাম শুধু রাজনীতিবিদ না, পুলিশের যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তা এবং একই সাথে যারাই আসলে ক্ষমতার দাপট দেখিয়েছেন, তাদের যখন ক্ষমতা চলে গিয়েছে আসলে তারা আসলে কোন পর্যায়ে রয়েছে সেটি থেকে যদি আসলে এখন ক্ষমতা যারা রয়েছেন তারা শিক্ষা না নেন, পরবর্তীতে তাদের যেমন অবস্থা হবে না সেটি কিন্তু আসলে বলা যায়। দর্শক রয়েছে যুগান্তর পত্রিকা যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আমি জানাচ্ছি আপনাদেরকে। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তারেক রহমান, ব্যর্থ হতে দেওয়া যাবে না। নয়াপল্টনে বিএনপির সমাবেশ, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপ উঠবে দেশ। অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের অনেক প্রেতাত্মা রয়েছে, দ্রুত সরাতে হবে মির্জা ফখরুল। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় গঠিত জুলাই শহীদ ফাউন্ডেশন অনুদান তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ। $200 কোটি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ট্রাইব্যুনালে অভিযোগ মানেই আসামি নয়, চিফ প্রসিকিউটর। সিআইডির মামলা 980 কোটি টাকা পাচার সালমান এফ রহমানের। 3 লাখ কোটি টাকার প্রকল্প গ্রহণ, নিশানায় রেলের 4 দুর্নীতিবাজ মন্ত্রী। সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এখন রিজার্ভ প্রায় $20 বিলিয়ন। রাজশাহীতে আসিফ মাহমুদ, রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় নেই। হচ্ছে কালের কণ্ঠ। 3.5 কোটির জমিতে 1000 কোটির ঋণ। ইসলামী ব্যাংকের টাকা লুট। কারখানার অবস্থান চট্টগ্রাম বিসিক শিল্প এলাকায়। কারখানার হাত বদল 2022 সালের ফরিদ আহমেদের কাছ থেকে 18 কোটি টাকায় কারখানাটি কেনা হয়। বর্তমানে সুদ আশ্রয় দাঁড়িয়েছে 926 কোটি 55 লাখ টাকা। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিএনপির সমাবেশে তারেক রহমান। ঋণ পেতে পুলিশের জমি ও জালিয়াতি করে বিক্রি, ব্যাংকাররা চোখ বন্ধ করে লোন দিয়েছেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। $200 কোটি বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। এস জয়শঙ্কর, বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চায় ভারত। পররাষ্ট্র উপদেষ্টা, ভারতের শেখ হাসিনার অফিসিয়াল স্ট্যাটাস জানা নেই, সেটা কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রধান। ডাক্তার শফিকুর রহমান, জামায়াত ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করবে না। নারী শ্রমিক নিহত, 34 কারখানা বন্ধ, আসলে 29 ও গাজীপুরে 5 কারখানা বন্ধ, আসলে 15 কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 3 ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। বেনজিরের কেশিয়ার মিজান গ্রেপ্তার, একাধিক হত্যা সহ রয়েছে 20টির বেশি মামলা। বেনজিরের টাকায় দুবাই, সিঙ্গাপুর, কক্সবাজার, বর্ণিতে ব্যবসা। গত সরকার আমলে রূপগঞ্জে চালায় ত্রাসের রাজত্ব। আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক সংঘর্ষে 1 নারী নিহত। গাজীপুরে বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ। নয়াপল্টনে বিশাল জনসভায় ভার্চুয়াল বক্তৃতায় তারেক রহমান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। ঢাকার সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় নয়াদিল্লি। $200 কোটি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। ডক্টর ইউনূসের সঙ্গে আব্দুল্লাহ শেখের সাক্ষাৎ।
সংস্কার পদ্ধতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রেমিটেন্সের কারণে বাড়ল রিজার্ভ, বর্তমানে $20 বিলিয়ন কাছাকাছি। বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাস ঠেকানো সম্ভব হচ্ছে। শিক্ষা ভবনের শিক্ষকদের মারামারি, জেলা শিক্ষক অফিসার হিসেবে পদোন্নতি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি। রয়েছে সময়ের আলো। সংস্কারের পদ্ধতি নির্বাচন নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ, তারেক রহমানের দীর্ঘ ভাষণ। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী, বন্যায় ক্ষতির পরিমাণ 14,000 কোটি টাকা। 24 সংস্থার প্রতিনিধির সঙ্গে সেচ প্রশ্ন কমিটির বৈঠক, আওয়ামী লীগ সরকারের সব চুক্তির কাগজ খতিয়ে দেখা হবে। নিচের দিকে আমরা দেখছি হাসিনা কোনো স্ট্যাটাস দিল্লিতে জানে না সরকার। মুজাম্মেল বাবু, শাহরিয়ার কবির, শ্যামল দত্ত 7 দিনের রিমান্ডে। ঢাকায় জাতিসংঘের তদন্ত দল, ফ্যাক্ট ফাইন্ডিংয়ে হস্তক্ষেপ করবে না সরকার। স্ত্রী ভাইয়ের আলাদিনের চেরাগ ছিলেন ফরহাদ। নিয়োগ বদলি ও টেন্ডার বাণিজ্য করে 100 কোটি টাকা লোপাট। আসিফ মাহমুদ, ফ্যাসিবাদী ব্যবস্থায় পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে। উত্তপ্ত আশুলিয়ার শিল্পাঞ্চল, সংঘর্ষে নারী শ্রমিক নিহত, নিহতের পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা। দাবি আদায়ে মহাসড়ক অবরোধ, 5 কিলোমিটার যানজটে ভোগান্তি। ছাত্র আন্দোলনে পুলিশের ছেলে হত্যা, সিওসি গ্রেফতার। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে, আমি সেটি সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। Army given magistracy power, commissioned officer to act as executive magistrate across the country for 60 days. 60 দিনের জন্য, অর্থাৎ 2 মাসের জন্য যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে, সেই সংবাদকে গুরুত্ব দিয়ে ছাপিয়েছে ডেইলি স্টার। পাশে আমরা আরও ছবি দেখছি, পার্সিয়াল ভিউ অফ বিএনপি rally in the capital Nayapolton yesterday. The party organized the event making its International Day of Democracy. We cannot let this government fail. Tariq tells BNP rally, says people to decide if new parties needed. আমরা দেখছি যে আসলে নতুন দলের প্রয়োজন আছে বলছেন অনেক জনগণ। সেটিও কিন্তু গতকালকে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনিও কিন্তু বলেছেন, Asylum songs they used fake pay order even to legalize black money. July mass movement, Shahid Smriti Foundation. Gates take 100 crore donation from Chief Advisor Welfare Fund. World Bank to provide 3 billion this fiscal for reform. We are not thinking about forming a party right now, says advisor Asif. Most RMG factories return to normalcy, labor unraged. EVB women killed in clash between garments worker. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে আশুলিয়ার যে গার্মেন্টস অধ্যুষিত এলাকাগুলো রয়েছে, আশুলিয়া, সাভার, গাজীপুরে, সেসব গার্মেন্টস এলাকায় কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আমরা দেখছিলাম যে আসলে এটিকে অনেকেই বলার চেষ্টা করছেন যে ঝুট ব্যবসায়ীকে কেন্দ্র করে এবং এক ধরনের শ্রমিক অসন্তোষ লাগানোর চেষ্টা করছে একটি মহল, দেশকে অস্থিতিশীল করবার একটি চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা দেখছিলাম সেই চেষ্টা সরকার বিচ্ছিন্ন করবার জন্য কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। এর মধ্যে আমরা দেখছিলাম যে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছিল, সেসব অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। এবং আমরা দেখছি যে যারা জড়িত রয়েছেন সেই সব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দেখা গিয়েছে, কিন্তু এরপরেও কিন্তু সেখানে স্বাভাবিক অবস্থা ফেরত আসেনি। দেখেছি একের পর এক ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে একজন নারীর কিন্তু নিহত হওয়ার ঘটনা কিন্তু গতকালকে খবর এসেছে। অনেকেই কিন্তু এখনও পর্যন্ত আহত অবস্থায় সেই জায়গাগুলোতে রয়েছেন। আমরা দেখছিলাম যে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা, দেশের যে আমরা বেশ কিছু জায়গায় কিন্তু অভিযান চালানো হচ্ছে। আমরা দেখছিলাম যে অবৈধ যে অস্ত্রগুলো রয়েছে আওয়ামী লীগের সরকার আমলে, সেই অস্ত্রগুলো জমা দেওয়ার ব্যাপারেও কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। যারা জমা দেননি তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান চলছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি অবনতি কিন্তু দেখা গিয়েছে সারা দেশেই। আমরা দেখছি যে সব জায়গাতেই আসলে এক ধরনের ঢিলে ঢালা ভাব দেখা গিয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে অনেকেই আবার এখনও পর্যন্ত কিন্তু তাদের কর্মস্থলে যোগ দেয়নি। সেই সংক্রান্ত সংবাদ আমরা দেখেছিলাম গণমাধ্যমে, সেগুলিও প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আসলে আমরা দেখছিলাম যে সব পত্রিকাগুলোতে যেটিকে সংবাদ শিরোনাম করেছে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সরকার কিন্তু সেনাবাহিনীকে 60 দিনের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, অর্থাৎ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত কমিশনপ্রাপ্ত যারা ক্যাডার রয়েছেন তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে। এবং এই ফলে কিন্তু সবাই আশা করছেন যে আসলে অনেকদিন ধরেই বলা বলি হচ্ছিল যে আসলে সেনাবাহিনী মাঠে না নামা পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক হবে না। এখন আসলে যারা এই অস্থিরতাগুলো করবার চেষ্টা করছেন, নিশ্চয়ই আসলে তারা এখন এই অবস্থা থেকে তারা সরে দাঁড়াবেন, তাদের যে অবস্থা রয়েছে, এবং তা না হলে কিন্তু সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ফলে এই সংবাদ মাধ্যমগুলোতে যে বিষয়গুলো উঠে এসেছে যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন কাউকে দেওয়া হয় তখন আসলে দেখা যায় অনেক সময় আসলে এই পাওয়ারের অপব্যবহার
করা হয়, সেই জায়গা থেকে সেনাবাহিনী নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন এবং আসলে কাকে কী পরিমাণ শাস্তি দেওয়া হবে, কে কতটুকু শাস্তি পাবেন, কাকে আটক করা হবে, গ্রেফতার করা হবে, সেটি নিশ্চয়ই তারা সেটি জেনেই আসলে ব্যবস্থাগুলো গ্রহণ করবেন। এবং একই সাথে যারা বাংলাদেশের নাগরিক রয়েছে তারাও নিশ্চয়ই যাতে এইসব ঝুঁকি জামানের মধ্যে না পড়তে হয়, ফলে আইন শৃঙ্খলা যে আইন কানুনগুলো রয়েছে সেগুলো মেনেই আসলে সরকারি যেসব প্রজ্ঞাপন জারি করা হয়, সরকারি যেসব নির্দেশনা রয়েছে সেগুলো মেনে আসলে তারা সব রাস্তাঘাট চলবেন, ব্যবহার করবেন, এটি আসলে সবার কাছে প্রত্যাশা। দর্শক, আরেকটি বিষয় আমরা দেখছিলাম যে আসলে অর্থনৈতিক যেই অবস্থা, ভঙ্গুর অবস্থা, সেই ভঙ্গুর অবস্থা থেকে পরিত্রাণ পেতে কিন্তু আমেরিকা থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বেশ কিছু সংস্থা কিন্তু কাজ করছে। ইতিমধ্যে আমরা দেখছিলাম যে গতকালকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুর, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কিন্তু বলেছেন যে রিজার্ভের যে পরিমাণ সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং আমরা দেখছিলাম যে বিদেশ থেকেও কিন্তু বিপুল পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে। অর্থাৎ অর্থনৈতিক যে অবস্থা সেটিও কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে এবং একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী উন্নতি করবার জন্য সেনাবাহিনীকে মাঠে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এই যে দুইটি সেক্টর যে শক্তিশালী হয়, নিশ্চয়ই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের যে অবস্থান, তারা যেভাবে আসলে দেশকে ঢেলে সাজাতে চায় সেটি আসলে বাস্তবায়ন হবে, সেই প্রত্যাশা রইল আমাদেরও এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে। দর্শক, এর মধ্য দিয়ে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।